গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সবার জন্য দরজা খুলে দিলে বিদ্রোহী বিধায়ক হতো ৭৭। অনেকেই আসতে চাইছে, স্পিকার বললেই দরজা খুলে দেব। কালীঘাটের নেতারা কোথায় কি বার্তা দিচ্ছেন নজর রাখুন। কালীঘাট তৃণমূল কে ফের হুঁশিয়ারি ঋতব্রত তৃণমূলের। অন্যদিকে মামলা থেকে বাঁচতেই একজোট বিদ্রোহীরা, বেশি দিন থাকবে না। ঋতব্রত তৃণমূলের দাবি উড়িয়ে পাল্টা দাবি করেছেন কালীঘাট তৃণমূল। আমরা কিছু এমএলএ কে নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। যদি আমরা কিছু এমএলএ যা তৃণমূলের ৮০ জনের মধ্যে আমরা যদি সিদ্ধান্ত নিতাম সকলে যারা আসবে তাদের স্বাগতম, তাহলে আজকে আমাদের সংখ্যাটা ৭৭-এর উপর হয়ে যেত। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু কিছু বিধায়ক যাদের অতীত রেকর্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক খারাপ, আমাদের দরজায় টকটক করেছে, দরজায় সুযোগ দিইনি। এদিন বলবেন স্পিকারকে ফ্লোরে আমরা প্রমাণ করে দেব। যারা ওদিকে গেছেন তাদের সকলকে কিন্তু আমরা দোষ দিচ্ছি না। একটা ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে ডেকে ডেকে, আবার দু একজন আবার ফোনে কথা বলিয়ে দিচ্ছেন দু একজন প্রভাবশালীর সঙ্গে, সেগুলো সব আমরা জানি। যে যদি এদিকে আসো তাহলে এখন পুলিশ আপনাকে হেনস্থা করবে না, এটা কিন্তু করা হচ্ছে তৃণমূলটাকে ডিস্টার্ব করার জন্য, ভাঙার জন্য। সেই হিসেবে পার্টিকুলার কে যাচ্ছে ওখানে, যাদের নিজেদের দুর্নীতি আছে তারা বাঁচতে যাচ্ছে তদন্ত থেকে, যাদের নিজেদের খুন খারাপি বা পুরনো মামলা আছে তারা বাঁচতে যাচ্ছে, কারোর মামলা নেই কিন্তু ভিত্তিহীন মামলায় হ্যারাস করে দিতে পারে সেই চাপটার থেকে ভয় তারা যাচ্ছেন। আবার তার উপর বিপদ নেই কিন্তু তার কোনো কর্মী বা টিমের উপর তাদের নইলে ধরে নিচ্ছে, অ্যারেস্ট করছে, একাধিক কেস দিচ্ছে, ফলে তারা যাচ্ছেন। মূল উদ্দেশ্য তৃণমূলটাকে ডিস্টার্ব করা। ফলে যারা মনে প্রাণে ওই কালচারটার সঙ্গে মেলাতে পারছেন না তাদের একটু অসুবিধা হচ্ছে। ফলে তারা নিশ্চিতভাবে তাদের কৃতজ্ঞতাবোধ, মমতাদির প্রতি ভালোবাসা, এই যে গোটা জিনিসটা, সেটা অসুবিধা হচ্ছে। ফলে সব ব্যাপারে তারা একমত হতে পারছেন না। সেই কারণেই কখনো দেখা যাচ্ছে ওদের সঙ্গে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি, এই ব্যাপারটা চলে আসছে। এই যে যারা আঙুর ফল টক, এই আঙুর ফল টকের ধ্বজাধারীরা, তারা কোথায় কি বলছেন, কোথায় বার্তা পাঠাচ্ছেন, কোথায় ফিদার পাঠাচ্ছেন, কোথায় গিয়ে সো কল্ড নেতা নেত্রীর ১৮০ ডিগ্রি উল্টো দিকে কি অবস্থান নিচ্ছেন, এটা কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তা আপনারা একটু খোঁজ নিন, মানে কেউ কালীঘাটে যাওয়ার আগে কি করছেন বা বেরিয়ে কি করছেন বা কোথায় গিয়ে কি বলছেন। ক্রাক্স হচ্ছে আক্রুদা যেটা বললেন যে সবার জন্য দরজা ওপেন নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.